আসসালামু আলাইকুম, বর্নিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব মোরগ পোলাও। মোরগ পোলাও রান্নাটা আমি অনেক সহজভাবে রান্না করে দেখিয়েছি। বাসায় আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। রান্নাটা রান্না করতে অনেক সহজ হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। চলুন তাহলে দেখিয়ে দেই কিভাবে আমি এই মোরগ পোলাওটা রান্না করেছি। প্রথমে আমি মুরগিটা ম্যারিনেট করে নিব। এই জন্য আমি একটা আস্ত মুরগির পুরোটাই নিয়ে নিয়েছি। মুরগিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিব। মুরগিটা আমি শুধু লবণ দিয়ে ম্যারিনেট করব, অন্য কিছু আর মুরগির মধ্যে দেব না। মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে আধা ঘন্টার জন্য মুরগিটাকে রেস্টে রেখে দিব। এখন আমি রান্না করার জন্য চুলায় চলে এসেছি। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন হাফ কাপ তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিব। এখন পেঁয়াজগুলোকে নেড়ে নেড়ে যতক্ষণ না পেঁয়াজ লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। আমি প্রায় 4 মিনিট মতো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজ লাল হয়ে গিয়েছে। এখন এখান থেকে খানিকটা পেঁয়াজ আমি তুলে রেখে দিব। তুলে রেখে দেওয়া পেঁয়াজ বেরেস্তাটা আমি পরে ব্যবহার করব। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে 4 টুকরা দারুচিনি, 4 থেকে 5টা ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। পেঁয়াজ, রসুন আর আদা বাটা একটু ভালোভাবে নেড়ে তেলের মধ্যে ভেজে নিব। এখন একটা ছোট জয়ফলের 3 ভাগের 1 ভাগ, 2 পাপড়ি জয়ত্রী আর 8 থেকে 10টা গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিব। 1.5 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিব। একটা টমেটো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিব। এখন এই সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে নিব। এখন স্বাদমতো লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। 1.5 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিব। আর 10-12টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এখন সমস্ত মশলা ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। আমি 5 মিনিট ধরে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন মুরগিগুলো মশলার মধ্যে দিয়ে দিব। মুরগিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মুরগিগুলোকে মিশিয়ে নিব। মুরগি দেওয়া হয়ে গেলে হাফ কাপ টক দই দিয়ে দিব। এখন আবারও ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মুরগিগুলোকে কষিয়ে নিব। মুরগিগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো আমি মুরগিগুলো কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে দিব। কিছুক্ষণ পরপরই ঢাকনা তুলে ভালোভাবে মুরগি রান্নাটা নেড়ে দিতে হবে। মুরগি রান্নার মধ্যে বাদাম বাটা দেওয়া আছে। বাদাম বাটাটা আবার নিচে লেগে যায়। কিছুক্ষণ পরপর নেড়ে না দিলে মশলাটা পুড়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। এই সময় চুলার জালটাও লো আঁচে দিয়ে রাখতে হবে। ভালো করে নেড়ে নিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। 2 মিনিট পরে ঢাকনা তুলে আবারও ভালোভাবে নেড়ে দিব। 2 মিনিট করে আমি প্রায় 15 মিনিট মতো মুরগিগুলো কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ঝোলের মধ্যে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না ঝোল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। তবে নিচে পুড়ে না যায়, এই জন্য আমি মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিব। ঝোল কিছুটা শুকিয়ে গিয়েছে আর কিছুটা ঝোল আছে। এই পর্যায়ে আমি 1.5 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ঝোল পুরোপুরি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। প্রায় 10 মিনিট পরে এখন ঢাকনা তুলে দেখে নেব ঝোল শুকিয়েছে কিনা। ঝোল শুকিয়ে গিয়েছে। এখন চুলা থেকে কড়াইটা নামিয়ে নিব। এখন পোলাও রান্নার জন্য আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে গিয়েছে, তাতে তেল দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 2টা তেজপাতা মধ্যে থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। 4 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। 5টা ছোট এলাচ আর 5টা লবঙ্গ দিয়ে দিয়েছি। গোটা গরম মশলাগুলো 1 মিনিট মতো ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল হওয়া পর্যন্ত আমি নেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন পোলার চালগুলো পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিব। চালগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চালগুলো আমি ভেজে নিব।
আমি প্রায় 5 মিনিট ধরে চালগুলো ভেজে নিয়েছি। এখন চাল ভাজা হয়ে গিয়েছে। এখন চালের মধ্যে পানি দিয়ে দিব। 3 পট চালের জন্য আমি এখানে 6 পট পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে দুধটা পানির সঙ্গে মিশিয়ে নিব। দুধটা পানির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর 6 থেকে 7টা কাঁচামরিচ মধ্যে থেকে ভেঙে দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না পোলাওয়ের পানি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। 5 মিনিট রান্না করে নেওয়ার পরে 10 মিনিটের জন্য আমি দমে দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা তুলে দেখে নেব আমার পোলাও রান্নাটা কেমন হয়েছে। এই যে আমার পোলাও রান্নাটা আপনারা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখন এখান থেকে অর্ধেক পোলাও আমি তুলে রেখে দিব। পোলাও ভাতগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন পোলাও ভাতগুলো সমান করে দিব। ভাতগুলো সমান করে নিয়ে মুরগির মাংস ঝোল সবকিছুই আমি ঢেলে দিব। এখন মাংস ঝোল সবকিছুই পোলার ভাতের ওপরে ভালোভাবে ছড়িয়ে দিব। মাংসগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তুলে রাখা বাকি অর্ধেক ভাত মাংসের উপরে আবার দিয়ে দিব। ভাতগুলো দিয়ে আবারও ভালোভাবে উপরে ভাতগুলো ছড়িয়ে সমান করে দিব। এখন আগে থেকে ভেজে তুলে নেওয়া পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। এখন 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিব। 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিব। আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর আস্ত 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট দমে রাখার পরে ঢাকনা তুলে নেড়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোরগ পোলাও রান্নাটা কি সুন্দর ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। এখন আমি মোরগ পোলাওয়ের পাতিলটি নামিয়ে নিব। এই যে দেখুন আমি মোরগ পোলাওটা বেড়ে নিয়ে এসেছি। এখন সেদ্ধ করা ডিম আর গরুর মাংসের টিকিয়া দিয়ে আমি গরম গরম সার্ভ করব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।